কালকে আমার বোনের লগে ভাত খেয়েছি। রাজধানীর যাত্রাবাড়ি এলাকার শহীদ জে স্কুল অ্যান্ড কলেজের পেছনে একটি বাসায় দুর্বৃত্তের ছুরি আঘাতে সীমা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নারীর ভূমিষ্ঠ হওয়া সদ্য নবজাতকও মারা গেছে। বুধবার বিকেল 3:15টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। ছুরি আঘাতে আহত হওয়ার পর মঙ্গলবার রাতে হাসপাতালে ওই নারীর একটি ছেলে সন্তানের জন্ম হয়েছিল। তবে রাতেই নবজাতকটি মারা যায়। এর আগে গতকাল মঙ্গলবার রাত 9:30টার দিকে বাসায় ঢুকে ওই নারীকে ছুরি আঘাত করে এক দুর্বৃত্ত। নিহত সীমা আক্তারের স্বামী জুয়েল মিয়া বলেন, আমার ওয়াইফ হচ্ছে 6 মাসের প্রেগনেন্ট। মনে করেন যে সে বাসায় একা ছিল, হঠাৎ করে একজন মনে করেন লোক অস্ত্র হাতে নিয়ে তার উপর জুবুরি মনে করেন যে তার উপরে ঝাঁপায় পড়ছে। তার এইখান থেকে মনে করেন এমনভাবে কোপ দিছে যে তার নারী বুড়ি শুদ্ধ বের হয়ে গেছে গা। সে বলছে, বুক চাইবা ধরছে যে আমি অন্তঃসত্ত্বা, আমার পেটে সন্তান আছে, আমাকে মারবেন না। কোনো কিছু তাকায় নাই, সে তাকে এইভাবে কোপ দিয়েছে তার নারী বুড়ি মনে করেন বের হয়ে গেছে। নিহতের ভাই নাসির বলেন, গত রাতে এক যুবক ছুরি হাতে বাসার ভেতরে ঢুকে পড়ে। সে সময় আমার বোন ও 4 বছরের ভাগ্নে বাসায় ছিল। ওই যুবক কিছু না বলেই ধারালো অস্ত্র নিয়ে আমার বোনের দিকে তেড়ে যায়। তখন সীমা বারবার বলে, আমাকে মারবেন না, আমার পেটে সন্তান আছে। সীমার কথা না শুনে পেটে ছুরি আঘাত করে পালিয়ে যায় সে। ওই যুবককে চিনতেও পারেননি সীমা। তিনি আরও বলেন, রাতেই সীমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ওর সিজার করেন চিকিৎসকরা। সীমার ছেলে সন্তানের জন্ম হয়, তবে তার বুকে ছুরি আঘাতের চিহ্ন দেখা যায়। চিকিৎসকরা এনআইসিইউতে নিতে বলেন। হাসপাতালে এনআইসিইউ ফাঁকা না থাকায় অন্য হাসপাতালে নিতেই রাতে মারা যায় আমার ভাগ্নে। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে আমার বোনও মারা যায়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মা ও সন্তানের মরদেহ দুটি ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।